এই সুযোগের শরীর ওইটা, সুযোগটা তো ভালো পেয়েছিস। এই আমার বাংলা শোনো, আজকের এটা বুজুং মাদ্রাসার জালসা। আমি এখানে এসেছি যখন এটার ইবতেদা, আজকে বিরাট অবস্থা, দারুণ হয়েছে, কেউ লাইটিং দিয়েছে নানাভাবে, আজ সুন্দর জালসা। তো আমার ভাই ইসমাইল সাহেব ছিলেন, এরা সব আমার ভাই। আহমদ আলী ভাই মারা গেছেন, আমার ভাই, আমার সেই মোরাদাবাদ সাহারানপুরে যখন পড়েছি তখনকার সাথী। কে সভাপতি? ইসমাইল সাহেবের সভাপতি। না না না, আমাদের ইসমাইল সাহেবের সভাপতি এই জালসা, আর উনি মাদ্রাসা সভাপতি সাহেব। ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি ইসমাইল ভাই ঘর চলে গেছে, তাকে ধন্যবাদ। এখন উনি আছেন, ওনাকে আর আপনাদের সকলকে তারপরে পরেই এই বাংলা বলছি, জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, এই আপনি এখানে গিয়ে না না না, ওরা দেখতে পাবো না, থাকে এখন থাকুন, এখন ঝগড়া করবে। যারা খেতে বাকি আছেন তারা খেয়ে নেবেন, একবারই হারাম। তোমরা যেটা করলে পৃথিবীতে কেউ করে নাই, কথা বুঝতে পারো নাই? যদি প্রমাণ দিতে পারো, আমি আজ ঘর যাবো না। কি বক্তা বোস করিয়ে রেখে লোককে খই দিলে, আবার বলছে যারা খান নাই তারা খেয়ে যাবেন। হ্যাঁ গো, মোজ বেরুলে কাউকে বলতে হয় যে বিয়ে করগা। এই যে আপনাকে বলছি, বলতে হবে কেন? কেড়ে খেয়ে নিবে। দেখো যারা খাবার তারা দেখো কী করছে। ওটা বলার মানে হচ্ছে আমাকে অপমান করা। এতক্ষণ যা করলে করলে আর করো না, কারণ আমি এতদূর রামপুরহাট থেকে তো রাতে বেলা লুকিয়ে পালাতে পারবো না, মেরে পিঠ ফাটিয়ে দিবে না। আর সব কমিটি ছোকরা গো, একটা বুড়ো নাই, ছেলে মানুষ। যাই হোক, কি বললাম, সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা। আপনারা অনেকেই জানেন না কি কোরআন পাক মুসলমানদের একার নয়, হাদিস পাক মুসলমানদের একার নয়, বিশ্বনবী মুসলমানদের একার নয়, সারা বিশ্বের সকলে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি সারা বিশ্বের জন্য কৃপারূপে প্রেরণ করেছি। আপনি কৃপা, যে আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, তার উপরে আল্লাহ কৃপা করবে। আপনি কৃপারূপে প্রেরিত। যাই হোক, আপনারা সবাই অনুধাবন করছেন, বিশেষ করে আপনি পরিবেশ বক্তব্য রাখার মতো নাই, তবু আমাকে এনেছেন। আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই আমি গুটি কয়েক কথা বলবো। এ পরিবেশ আর বক্তব্য রাখার অবস্থায় নাই, কিন্তু আপনারা বসে আছেন, আপনাদের মান খাতিরে গুটি কয়েক কথা বলবো। এখন যে পরিস্থিতিটা চলছে, তুমি ঠাই দিয়ে বসো, ওনাকে আমি দেখতে পাচ্ছি না। যে এখন যে পরিস্থিতিটা চলছে, বড় বড় জামা মৌলবি পাস করে নাই, বড় বড় পাগড়ি মাদ্রাসার দৌড় দেখে নাই, এটা চলছে এখন। মানে সেজে গুজে পরেশগার, চাবড়ি দিলে ব্যা, আলিপও বলতে পারবে না, বাউ বলতে পারবে না, এই অবস্থাটা চলছে। কথা বুঝে আসছে কিছু? এটা মাদ্রাসার শিক্ষার প্রতিষ্ঠানের জালসা, তাই বলছি শুনুন। বসুন, আসুন। ওরা তো পালাবার লেগে এই দিকে গেল গো। আমি মনে হচ্ছি বয়বার জন্য আসছে, কেউ বইবে না, পালাবে সবাই। এইটা শুনে নাও আগে। কি পাঞ্জাবি বড়, পাগড়ি বড়, খুব পরেশগারি, এইখান পর্যন্ত ঝুলা, তোমারটা করে বলো, ঝুলা গোল, তাহলে তুমি ঝামেলায় পড়লে না। কিন্তু আমার বক্তব্য আলাদা। জামা ছোট হোক,
কিন্তু পরেজগার হও, ভেতর থেকে পরেজগার আল্লাহ চাইছে। এই জামার এই ভুরুই আর রাস্তায় যে চোখ মারছে ফেরেশতারা বলছে রে শালা বড় কি হলো হেরমানা পালিয়ে এই বড় জামা পরে আছে চোখ মারছে বে। তো আল্লাহ বলছে ছোট জামা পরো কিন্তু পরেজগার হও। কথা বুঝতে পেরেছে? মন দিল। একজন বাউল কি বলছে শোনো, বলবো? বাউল বলছে গেরুয়া পরিলাম, গান গাইলাম, টাকা কোড়াইলাম। কি বলছে? ওদিকে যাও না, ওদিকে মেয়েরা বসে আছে, এইদিকে যাও। লাইট নিয়ে যে মেয়েদের উপর পড়বো বলছে, আন্ধারে হতো। তুমি হেসোরা চুপ করো, ওর 12 বাজিয়ে দিয়েছি, ও লাইটটা ফেলে দিয়ে পালাবে। দেখো আমার বাংলা এরা শোনে না মোটেই। একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন? হাসি না বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। আজকে একটা ভাইরাল শোনো, গেরুয়া পরিলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। বাউল মানে জানো? কে জানে বাউল মানে? দুনিয়া ত্যাগী, তারা দুনিয়া করে না, তাকে বলে বাউল। তো আমরা মৌলবীরা বড় জামা পরিলাম, ওয়াজ করিলাম, পয়সা লুটিলাম, মুরগি মাছ খাইলাম, আলেম হইলাম না। এলেম কালাম পরেজগারি তাকওয়া খুদা ভীরুতা আসে নাই। তার জন্যে এই মাদ্রাসা। হাফেজ, কারি, আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ। এই যে মৌলানা ইসমাইল ভাই, আহা কি ছিলেন মুরাদাবাদে। মৌলানা আমার সাথী বড় পরেজগার মুত্তাকি আহমদ আলী ভাই কি ছিলেন। ওরা আমার নাম করছে আর আমি বলছি, কসম খেয়ে বলছি, আমি কিচ্ছু নই। ওরাই হলো প্রকৃত আলেম, পরেজগার, মুত্তাকি, এলেমওয়ালা। তো আমি একটা করে মাদ্রাসার জালসায় কী বলবো, শিক্ষা সম্বন্ধে গুটি কয়েক কথা বলবো। একটা হলো হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হয়? আজ পৃথিবীর মানুষ আলেমের কদর করে না, আলেমের মূল্য দেয় না। বাড়িতে পড়াতে যায়, 2 ব্রিটানিয়া বিস্কুট, 1 কাপ চা, মাসের শেষে 500 টাকা। কি ABCD YZ, ইউ সিট বাই মি, হোয়াট ডু ইউ রিড? 500 টাকা ব্রিটানিয়া বিস্কুট, সাদা চা আর মূল। এসো, তুমি একে খুঁজে বেড়াচ্ছি যে এই আমার কান থেকে হেলো, বুঝলে, দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এখানে বসো, শোনো আমারগুলো। এই রে, তুমি তো ভাইরাল বটো তো। এই কি বললাম? আলিফ বা তাসা, জিম হা খ। মৌলবি পড়াতে যায়, লাল চা, পয়সা চাইলে বলছে ভাই মাদ্রাসায় অনেক দান করি, আবার পয়সা কিসের? এর মূল্য নাই। আর আল্লাহর নবী বলছেন, কি হলো তোর রে? আল্লাহর নবী বলছেন, শোনেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আল্লাহর নবী কোথায় বললেন এটা? রামপুরহাটে, বহরমপুরে, কোথায়? কতদিন আগে? 1400 বৎসর আগে, মসজিদে নববীতে। সেখানে শ্রোতা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, শাব্বির, শাব্বার, হুযায়ফা। কি বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। সবাই আজ থেকে আলেমদের কদর করবেন। এটা কে বললেন? নবীজি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। আবু বকরকে বললে, আবু বকর তুম বহুত আচ্ছে হো, সচ্চে হো,
हमारे सहाबी हो, जन्नती हो, लेकिन तुम में अच्छे वो हैं जो कुरान पढ़ाते हैं, कुरान पढ़ते हैं। আপনাদিকে বললে না আবু বকর, ওমর, ওসমানকে, ওইরম সাহাবাদিকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। সবাই বলুন আজকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ছেলেদিকে মাদ্রাসায় দেবো, এই বুজং মাদ্রাসায়, যেখানে আলিফ বা তা সা জিম হা খ পড়াবে। যেখানে একজন ছেলে বলছিল হাফেজ ওইখানে ছিল আমার কাছে, আমি বললাম ধরবো কিরাম, তো হাফেজ পালিয়ে গিয়েছে, কারণ আমি তো হাফেজ নই, অনেকজনা মনে করে হাফেজ। ইজা শামসু কুবিরাত ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুয়িরাত ওয়াইজাল ইশারু বুত্তিলাত ওয়াইজাল বুহুশু হুশিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। তার নাম কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার নাম কোরআন, আল্লাহর কালাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, এই মাদ্রাসায় এখন যে কমিটির সদস্যবৃন্দ, আল্লাহর ফজলে সব এই রকম যুবক, যাদের দ্বারা কাজ হয়, যাদের দ্বারা আল্লাহর নবী কাজ নিয়েছেন, একটা কমিটি গঠন করেছিলেন হালফুল ফজল। তাতে সব যুব সম্প্রদায় 15, 16, 17, 18, 20, তাদের মিজাজ ভালো, দিন ভালো, দিনই তাকাজা ভালো, কাজ করার তাকাজা ভালো, সেই সব। তো এখানে আমি এসে দেখলাম কমিটির সদস্যরা, একজন বসে আছে ওদিকে, আমাকে আনতে গিয়েছিলেন, সব অল্প বয়স্ক। মাদ্রাসায় কাজ হবে, উন্নতি হবে, আপনারা ছেলে দেন, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। আমার আগে আদায় করছিল, আমি আমার আদায় করব না, লাস্টে বলে যাব কেউ কিছু দেন তা দেবেন, দেওয়ার কথা বলবো। কিন্তু আপনারা অনেকেই জানেন না কি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, कसरत माल ने तुमको हिलाकत में डाल दिया। মালের আধিক্য, ধন দৌলত, গাড়ি বাড়ি তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে কোরআন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের দেওয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মহব্বত যাবে না। এটা একটু ডিটেলস আল্লাহ বলছেন, আর একটু আগে ডিটেলস পরিষ্কার করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্যে যারা হুমাজা লোমাজা করে। হুমাজা লোমাজা মানে হচ্ছে গীবত চুগলি। এই গীবতে মেয়েরা হচ্ছে ফার্স্ট ক্লাস, মেয়েরা গীবতের আড়ত। গীবত বুঝেছেন? কারো পিছনে তার সম্বন্ধে বাজে কথা বলা। দেখুন প্রত্যেকটি বউ শাশুড়ির বিরুদ্ধে আড়ালে বলো, তোর শাশুড়ি দিকে জ্বলাচ্ছে, পায়ে কাপড়টা লেপটি নিয়ে ভাতের হাঁড়ি সমেত তার উপরে পড়, গরমে যেন মরে যায়। চুপ করে বইবে, হাসতে পাবে না। গয়দির কি বত কি গিবত। আল্লাহ নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের থেকেও গীবত ভয়ঙ্কর, লাভ নাই লোকসান গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাজা লোমাজা করে। হুমাজা লোমাজা মানে লাগা ভাজা, এর কথা ওকে, ওর কথা একে। তারপরে শোনেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। রাত্রি 10টায় আলমারি থেকে বার করে 1 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ, বেবি এটা ওই আলমারিতে ভরে চাবি দিয়ে দাও। এটা 2000, 2500, 5000 কোরআন। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আর কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে করে আমার মাল সর্বদাই আমার কাছে থাকবে। কোরআনের এই কথাগুলো মিলছে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আপনারা যারা আজকে এসছেন, নামাজ পড়েন না, মাদ্রাসা চেনেন না, চেনে নেন। আমাকে যারা দেখছেন, এখন আমাকে কুকুরে ঠেলে দিলে পড়ে যাব।
আমি একটা গাছ চাপলে 50টা গাছ পরে নেমেছি। ফুটবল খেলতাম, আমার সামনে যে আসতো সে হাসপাতাল, বল তো মারতাম না, এলে বাস বলে কী হলো, বলে আমি তো কিছু জানি না ভাই, শালার পেটে বাজার রোগ আছে দেখা, কিন্তু আমি দিয়েছি হুঁটোতে। সে আজ কীরকম, কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছি, আমাকে ধরে না নিয়ে গেলে আমি গাড়ি পর্যন্ত যেতে পারবো না। আপনাদেরকে বলছি, তাহলে সব সময় একরকম যাবে না। উপনিষদে কি আছে জানেন? উপনিষদ, অমুসলিম ভাইদের ধর্মপুস্তক একটা উপনিষদ। নবীনন্দে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। আহা হা। নবীনন্দে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, তোমরা ওই রকম মরণের অপেক্ষা করো। উপনিষদ কিন্তু ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, মরণের জন্য অপেক্ষা করো, ডাক এলেই চলে যাব। নভৈনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আপনারা কি বলছেন, সত্য না মিথ্যা? কথা বলে না? সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই 16 বছর, 18 বছর, 20 বছরটা 72 বছরে গেলে বুঝতে পারবেন। এটা উপনিষদ কিন্তু। কোরআন কি বলছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আমার নবী কি বলছেন? আহা হা, বড় দামি কথা নবীর কথা। তো কোন ফির দুনিয়া কান্না কা গরিব আওয়াবিরি সাবিল। তোমরা দুনিয়াতে হয়ে যাও মুসাফির অথবা পথচারী। ঘর বাংলো বিল্ডিং করছো, সব ছেড়ে চলে যেতে হবে। আওয়াবিরি সাবিল। আজ আছে কাল থাকবে না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। ফুটানি, ধন দৌলত, মস্তানি সব মুছে যাবে। কত এলো আর কত গেল, কত রাজা কত বাদশাহ এলেন আর গেলেন, চিহ্ন নাই। আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম। দিনাজপুর এই দিকটা তো উত্তর তো নাকি? হ্যাঁ, দিনাজপুরে একজনের 4টি ছেলে আমাকে ধরে নিয়ে গেল আব্বার কাছে। এখন লয়, 10 বছর আগে বোধ হয়, না 20 বছর হবে। বলে আমার আব্বাজানের এইখানটা ফাড়া আছে, এই দিকে পায়খানা হয়ে থলিতে পড়ে, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। ইন্টারন্যাশনাল বিচের ব্যবসাদার, আরবপতি, খরবপতি, 100 কোটিতে 1 আরব। আমি দোয়া করলাম আর মনে মনে করলাম, এর সব সম্পদ যদি কেউ নিয়ে নেয় আর এইটাকে সুবিধা করে দেয়, এ রাজি আছে। সুস্থ রেখেছে, খাচ্ছেন, ঘুরছেন, বলছেন, প্রস্রাব করছেন, পায়খানা করছেন, আল্লাহকে ডাকছেন না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি সবাই করব, বলুন ভাই ইনশাল্লাহ। আহা হা। চায়ে দুধ, দুধ কার? বাইনা ফরাসি ওয়াদামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আহা হা। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবর আর রক্ত, গরু জবাই করলেই গোবর আর রক্ত, কিন্তু দহন করলে দুগ্ধ। কীরকম দুগ্ধ? খালিসান, বিশুদ্ধ, সাইগাল লিশারিবিন, পানকারীর জন্য অত্যন্ত উপাদেয়, স্বাস্থ্যকর। কার দান? আল্লাহ। সেই দুধ পান করছেন। মায়ের প্রথম দিনে দুগ্ধ পান করলে 10 মাস আপনার মাথা ধরবে না। গাভীর বাছুরকে প্রথম দিনে দুগ্ধ পান করালে তার আর অসুখ বিসুখ করবে না। কার দান? আল্লাহ। সব এখানে পাবেন, এই মাদ্রাসায়।